শুক্রবার জুমার নামাজের পর রাজবাড়ীর গোয়ালন্দে নুরাল পাগলা নামে একজনের মরদেহ কবর থেকে তুলে আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধ তাওহিদি জনতা। তাদের অভিযোগ, শরীয়ত পরিপন্থীভাবে তার লাশ দাফন করা হয়েছে। তাছাড়া জীবদ্দশায় তিনি নিজেকে ইমাম মাহাদি বলে দাবি করতেন। ওই ঘটনায় একজন নিহত হওয়ার পাশাপাশি আহত হন অর্ধ শতাধিক ব্যক্তি। ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে তুমুল সমালোচনা। তবে এ নিয়ে এবার মুখ খুলেছেন রাজবাড়ী জেলা জামায়াত আমির এসআই রাজ, জানাচ্ছেন বিস্তারিত। ৮০-র দশকে নিজেকে ইমাম মাহাদি দাবি করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের জন্ম দেন নুরুল হক ওরফে নুরাল পাগলা। এরপর চাপের মুখে তখন এলাকা ছাড়লেও পরে কিছু ভক্তসহ তিনি পুনরায় গ্রামে ফিরে এসে নিজ বাড়িতেই প্রতিষ্ঠা করেন দরবার। অভিযোগ রয়েছে তখন থেকেই কালেমা এবং আজানে মারাত্মকভাবে বিকৃতি করে তিনি এবং তার ভক্ত অনুকূল। গত ২৩ আগস্ট বার্ধক্যজনিত রোগে পরলোক গমন করেন এই ভণ্ড। পরে মাটি থেকে ১২ ফুট উঁচুতে বিশেষ কায়দায় তাকে দাফন করেন তার ভক্তরা, যার আকৃতি অনেকটা কাবা ঘরের ন্যায়। এরপর বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করে কবর সমতল করা সহ কয়েকটি দাবি জানায় স্থানীয় আলেম সমাজ। এ নিয়ে জেলা প্রশাসক, পুলিশ সুপার সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে উপজেলা ঈমান আকিদা রক্ষা কমিটি এবং নুরাল পাগলার পরিবারের সদস্যদের কয়েক দফায় বৈঠক হয়। তবে বিষয়টি সুরাহা না হওয়ায় ২ দফায় সংবাদ সম্মেলন করে আন্দোলনের হুঁশিয়ারি দেয় ঈমান আকিদা রক্ষা কমিটি। হুঁশিয়ারি অনুযায়ী তারা শুক্রবার জুম্মার নামাজের পর গোয়ালন্দ আনসার ক্যাম্প মাঠে বিক্ষোভ সমাবেশের পর বিক্ষুব্ধ জনতা নুরাল পাগলার বাড়ি ও দরবারের গেট ভেঙে ভেতরে প্রবেশ করে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যাপক চেষ্টা করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপরও হামলা চালানোর অভিযোগ ওঠে। এক পর্যায়ে বিক্ষুব্ধরা নুরুল হক ওরফে নুরাল পাগলার মরদেহ কবর থেকে তুলে ঢাকা খুলনা মহাসড়কের পদ্মার মোড় এলাকায় নিয়ে পুড়িয়ে দেয়। এ ঘটনার জন্য অনেকে জামাতে ইসলামীর স্থানীয় আমিরের সম্পৃক্ততার অভিযোগ তুলেছেন। এ নিয়ে এবার মুখ খুলেছেন জামাতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য ও জেলা জামাতে আমির অ্যাডভোকেট মোহাম্মদ নুরুল ইসলাম। ৫ সেপ্টেম্বর রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি স্ট্যাটাসের মাধ্যমে তিনি নিজের ও